হ্যালো গাইস, গতদিনের ভিডিও যারা দেখেছো তারা জানো যে গতদিন আমি দুখানা ছড়া লিখেছিলাম, যেটা হলো আই ডু দিয়ে একটা ছড়া অ্যান্ড আই গো দিয়ে একটা ছড়া, যেটা আমাদের খুব হেল্প করবে নতুন সেন্টেন্স তৈরি করার জন্য এবং ইংলিশে কথা বলতে আরও বেশি ফ্লুয়েন্সি আনার জন্য। তো আজকে আমি বলেছিলাম যে গতদিনের পর আমি আরও নতুন দুটো ছড়া আনবো এবং যে দুটো ছড়ার মাধ্যমে আমরা নতুন নতুন কিছু সেন্টেন্স তৈরি করতে পারবো এবং নতুন সেন্টেন্স তৈরি করে আমাদের ইংলিশ স্পিকিং অ্যান্ড অবভিয়াসলি ট্রান্সলেশন করার পাওয়ারটাকে আরও বেশি এনহ্যান্স করতে পারবো। তো আজকে আমার সামনে চলে এসেছে এই যে দুটো ছড়া, যে দুটো ছড়া আমি অলরেডি লিখে রেখেছি এবং এখন আমাদের কাজ হলো এই যে হ্যাভ হ্যাজ অ্যান্ড শ্যাল উইল। হ্যাভ হ্যাজ মানে কি, আছে কি, অ্যান্ড শ্যাল উইল মানে করব কি, মানে ফিউচার টেন্স। তো যাই হোক, টেন্স আমরা পরবর্তীকালে আসবো, কিন্তু তার আগে আমরা বেসিক সেন্টেন্স কনস্ট্রাকশন করার জন্য যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যাকে বলা হয়, বেসিক সেন্টেন্স কনস্ট্রাকশন করার জন্য যে টেন্সগুলো দরকার হয় সেই টেন্সগুলোর উপর বেস করে এক্ষুনি টেন্সের ক্লাসে যাচ্ছি না, এখন আসছে শুধুমাত্র হ্যাভ হ্যাজ অ্যান্ড শ্যাল উইলকে কীভাবে আমরা খুব সহজে সেন্টেন্সে ব্যবহার করে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমাদের সামনে চলে এসেছে ছড়াটা কি, I have, we have, you have, he has, they have. I have, আমার আছে, we have, আমাদের আছে, you have, তোমার আছে, you have, তোমাদের আছে, একটা ইউ মানে তুমি, একটা ইউ মানে তোমাদের, he has, তার আছে, and they have, হি এর পরে কিন্তু কখনোই have হবে না, অলওয়েজ হ্যাজ হবে। তো দের পরেও তেমন কখনোই হ্যাজ হবে না, হ্যাভ হবে। তো যাই হোক, পাস্ট টেন্সেও ঠিক একইভাবে হবে। এবং তারপর আমাদের ছড়া আছে কি, আই শ্যাল, আমি করব, উই শ্যাল, আমরা করব, ইউ উইল, তুমি করবে, ইউ উইল, তোমরা করবে, হি উইল, সে করবে, অ্যান্ড দে উইল, তারা করবে। এবার কিছু ক্ষেত্রে ইন সাম কেসেস কী হবে, আই এর পরে উইল তোমরা দেখবে, কিন্তু সেটা কোন ক্ষেত্রে, সেটা হলো যখন অবশ্যই কথাটা সেন্টেন্সে থাকবে, বা মাস্ট কথাটা সেন্টেন্সে থাকবে, বা ডেফিনেটলি কথাটা সেন্টেন্সে থাকবে। যেমন আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, কিন্তু যদি এমনটা বলা হয় আমি অবশ্যই সেখানে যাব, সেক্ষেত্রে কী হবে, আই উইল ডেফিনেটলি গো দেয়ার। এখানে আমি ডেফিনেটলি লিখেছি, আবার স্টার দিয়ে নিচেও লিখে রেখেছি যে মাস্টও তোমরা লিখতে পারো, আই উইল মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব। এবার আমরা আই হ্যাভ দিয়ে একটা সেন্টেন্স বা হ্যাভ হ্যাজ দিয়ে দুটো সেন্টেন্স দেখে নেব এবং কি করব, উইল এবং শ্যাল দিয়ে দুটো সেন্টেন্স দেখে নেব। আজকের ভিডিও খুব শর্ট হতে চলেছে, এমন গ্রামাটিক্যাল ভিডিও নেক্সট দিনও নিয়ে আসবো এবং ধীরে ধীরে টেক্সট বেস কিছু স্টোরি সেগুলোও নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারো, যেটা আমি বলছি না তবুও। তো চলে যাচ্ছি সেন্টেন্সে। তার আছে একটি ফুটবল, কি হবে, তার, এখানে হি হতে পারে, শি হতে পারে, সে যদি ছেলে হয় হি হবে, মেয়ে হলে শি হবে, তাহলে কি হবে, হি, তার আছে, হ্যাজ একটি, এ ফুটবল, পুরো তলাতলে হয়ে গেল। এরপর কি আছে, তোমার আছে অনেক বই, এখানে একটু ঘুরিয়ে দিয়েছি, তোমার আছে, ইউ, তোমার আছে, হ্যাভ, অনেক, লট, বই, বুকস। এবারে অনেক যেহেতু, তাহলে কি হবে, শুধু তো একটা বই নেই, যদি এখানে লেখা থাকতো এমন, তোমার আছে একটি বই, ইউ হ্যাভ এ বুক, তখন হতো, কেন, একটি বই এ আসতো, কিন্তু যেহেতু বলা হচ্ছে অনেক বই, এ লট অফ, এ লটের পরে সবসময় অফ ব্যবহৃত হয়। এটা পরবর্তীকালে শেখানো হবে এবং পরবর্তীকালে সেই ততদিন তোমরা আমার সঙ্গে থাকলে অবশ্যই এটা জানতে পারবে, এটার একটা স্পেশালিটি আছে। এবার আমরা চলে যাই যে এখানে একটি সেন্টেন্স লিখেছি, তুমি করবে খেলা, কিন্তু আমরা কি কখনো এভাবে বলি যে তুমি করবে খেলা, আমরা কি বলি, তুমি খেলা করবে, কিন্তু এখানে সেন্টেন্সটাকে সহজ করার জন্য এবং অবভিয়াসলি সেন্টেন্সটাকে সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি। তাহলে কি লিখতাম, তুমি খেলা করবে, কি হতো, ইউ উইল প্লে, কারণ ইউ এর পরে সবসময়
উইল আসবে। বা এখানে তোমার জায়গায় তুমির জায়গায় যদি আমি লিখতাম তোমার বা তোমরা, তোমরা খেলা করবে, তাহলেও কী হতো? ইউ উইল প্লে। এবার যদি এমনটা লিখি, ধরো যে একটু একটু করে সেন্টেন্সে বাড়াচ্ছি, যে লিখলাম তোমরা একসঙ্গে খেলা করবে, কি হবে? ঠিক তলায় তলায় রাখলে ঠিক এমন আসবে তোমরা, তাহলে কি হবে? প্রথমে লিখি ইউ, একসঙ্গে, এটাকে এখন পরে রাখছি, ঠিক আছে? তাহলে মূল বিষয়টা কি? তোমরা খেলা করবে, একসঙ্গে করবে না আলাদা আলাদা করবে সেটা পরের বিষয়। তাহলে কি? ইউ উইল প্লে, তোমরা খেলা করবে। ইউ উইল প্লে, তোমরা কি করবে? তোমরা খেলা করবে একসঙ্গে, টুগেদার। টুগেদার মানে কি? টুগেদার মানে হলো একসঙ্গে। তাহলে কি? তোমরা একসঙ্গে খেলা করবে। এটা আমি এইভাবেও লিখতে পারতাম যে তোমরা খেলা করবে, কি করতে পারতাম? এটা করতে পারতাম যে প্রথমে যদি ঠিক তলায় তলায় মানে রাখতাম, তাহলে এরকম হতে পারত, তোমরা হবে এক, খেলা করবে হবে, এই দুটো হতো দুই, আর এইটা হতো তিন। তাহলে কি হতো? তোমরা ইউ এক, খেলা করবে উইল প্লে দুই, আর টুগেদার তিন। এটাকে কথাটাকে সুন্দরভাবে লেখার জন্য আমি এটা একটু আগে পরে করে লিখেছি। তাহলে কি হবে? এবার লিখেছি একটু নট যোগ করে, মানে না বাদক যোগ করে। কি? আমরা করব না খেলা। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা খেলা করব না, আমরা খেলা করব না, বুঝতে পারছো? উই মানে আমরা, করব না শ্যাল নট, উই এর পরে সবসময় শ্যাল হবে, খেলা প্লে। তাহলে কি হবে? উই শ্যাল নট প্লে, আমরা খেলা করব না। তো আবারও একবার শেষবারের মতো ঝালাই দিয়ে দিই, সেটা হলো কিছু ক্ষেত্রে আই এর পর উইল বসে যখন আই এর পর বা আই এর পর অবশ্যই কথাটি যুক্ত হয়। আই এর পর কখন অবশ্যই কথাটি যুক্ত হয়? আমি যখন কাউকে কোনো কিছু কথা দিচ্ছি যে আই উইল গো দেয়ার ডেফিনেটলি, আমি সেখানে অবশ্যই যাব, যখনই এই অবশ্যই কথাটা যোগ করছি তখন কি হচ্ছে? তখন উইল কথাটা যোগ হচ্ছে। এরপর কি? যখন আমি কাউকে বলছি যে আমি সেখানে যাব বা আমরা সেখানে যাব, তাহলে আমরা সেখানে যাব কি বলতে পারি? আমরা সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। তাহলে আমরা তো এটাও বলতে পারি যে তোমরা ওখানে যাবে না, তাহলে তোমরা কি? ইউ, যাবে না উইল নট, কোথায়? সেখানে, তোমরা যাবে না সেখানে। যখনই কোনো সহজ সেন্টেন্সকে দেখবে তখন একটু ডিপলি ভাববে যে সেন্টেন্সের মানেটা কি বোঝাতে চাইছে। তাহলে আমি কি বললাম? তোমরা সেখানে যাবে না, ইউ উইল নট গো দেয়ার। এর মানেটা কি? তোমরা যাবে না সেখানে, তোমরা যাবে না সেখানে। এটাকে যদি আমি এভাবে বলি যে তোমরা যাবে না সেখানে, কথাটা কানে লাগছে না? তখন আমরা কি বলি? তোমরা সেখানে যাবে না, তোমরা সেখানে যাবে না, ইউ উইল নট গো দেয়ার। এবার যদি এটা যোগ করি যে তোমরা সেখানে কখনোই যাবে না, ইউ উইল নেভার গো দেয়ার, ইউ উইল নেভার, কখনোই, ইউ উইল নেভার গো দেয়ার। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাও কমেন্টে। যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো জায়গায় আমার ভুল থেকে থাকে, অবশ্যই আমি মানুষ, আমার একটি ভুল হতে পারে, এবং যদি কোনো জায়গায় আমার ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপর কোন গ্রামার নিয়ে আলোচনা তোমরা চাও সেটাও আমাকে জানাতে ভুলো না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি। পরবর্তীকালে আরও একটি নতুন মজাদার গ্রামারের লেসন নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো এবং সবাই সুস্থ থেকো। অবশ্যই গ্রামারের প্রতি নজর দাও, আর নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে
একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। স্পোকেন ইংলিশ তো কিছু ভুল হতে পারে, দ্যাটস নট দ্য পয়েন্ট। অনেক নেতামন্ত্রী অনেক কথায় অনেক রকম ভুল বলে, সেটা পয়েন্ট নয়। পয়েন্ট হলো তুমি কথা বলতে শুরু করছো, তুমি শিখতে চাইছো, ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ আর ট্রাইং সামথিং নিউ ইন ইউর লাইফ। তুমি নতুন কিছু তোমার জীবনে শুরু করছো, সো গো অ্যাহেড। এত কিছু চিন্তা করো না, শুরু করে দাও। আমি তো তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। দেখা হচ্ছে পরদিন।